আঙ্কেলের নাম কি? আমার নাম মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দিন চৌধুরী। চৌধুরী ধস্তে মাছ। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। গ্রাম বাংলার এক অসাধারণ এক জায়গায় কিনা আমি এখন অবস্থান করছি। এটা কুতুবপুরের লাল ব্রিজ নামে পরিচিত। আসলে এমন একটি জায়গা, এখান থেকেই কুতুবপুর ইউনিয়ন শেষ হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু আমি এখন অবস্থান করছি। কি একটি পরিবেশ তাই দেখুন, এরই নাম গ্রাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শীতের সকাল একটি অন্যরকম অনুভূতি, অন্যরকম একটি লোকেশন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ভালো আছি। তো কি করছেন এই শীতের সকালে? এখানে মাছ ধরতে আসি। মাছ ধরতে আসছেন? জি। আচ্ছা, এখানে আমি তো যতদূর জানি এই কুতুবপুর ইউনিয়নের শেষ, চুয়াডাঙ্গা জেলা শেষ। জি জি। এই ব্রিজটির নাম কি? লাল ব্রিজ কয়। লাল ব্রিজ। লাল ব্রিজ। আচ্ছা, এখান থেকে আপনার এই সাইডটা, এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যাবে? এই রাস্তা দিয়ে কোথায়, এই বিলের ভিতরে আসা যাবে। বিলের ভিতরে? জি। এই রাস্তা দিয়ে অন্য কোনো গ্রামে যাওয়া যাবে না? না না। হ্যাঁ না। তাহলে এই রাস্তার শেষে মাঠ? মাঠ। ওই সাইডে কোন কোন গ্রাম আছে? ওদিকে সূর্য ফতেপুর, এদিকে তীরবিলে, এদিকে বরিশখালী, এদিকে কুতুবপুর। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমরা কি একদম মিডিলে দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে আছে। তার মানে এই বাম হাতে তীরবিলা, তীরবিলা এই সাইডটা, এই সাইড। আর এই সামনে চলে গেল ওই সূর্য ফতেপুর। সূর্য ফতেপুর। আর এই বিল কি? এই খলসকুড়ার বিল। খলসকুড়ার বিল। খলসকুড়ার বিল। আচ্ছা আচ্ছা। মাছ ধরতে আসছেন আপনি? ওইটা মাছ কি দেখানো যায়, কেমন মাছ পেয়েছেন? মাছ এই হাড়ির ভিতরে আসতো। দেখান একটু দেখি, একটু কষ্ট হয় হোক। এই হাড়ির ভিতরে মাছ, এই ট্যাং মাছ, জিয়াল মাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাছ কি আপনি বাসায় নিয়ে যাবেন না বিক্রয় করে দেবেন? বাসায় নিয়ে যাবো, কিছু বিক্রি করবো। আচ্ছা, মাছ আজকে আমাদের সব দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই মাছ আপনি আমাদেরই সব দিয়ে দেন। আপনি তো প্রতিনিয়তই ধরেন। হ্যাঁ। কারণ আপনি একজন জাইলে বলা চলে, একজন মাছুড়ে বলা চলে, যেটাই বলা হোক না কেন, আজকের মাছ আপনি আমাদের দিয়ে দেবেন। হ্যাঁ দেবো। আমরা তো আপনার ইউনিয়নের কিন্তু লোক। আসলে এরই নাম গ্রাম, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই লোকেশন সম্পর্কে আপনারা কিন্তু আসলে অবশ্যই কিছু বলবেন। অসাধারণ একটি লোকেশন। কিন্তু কৃষক এই গাছের ছায়ায় বিশ্রাম করে এবং খাওয়া দাওয়া করে, অনেক কৃষক কিন্তু ঘুমিয়েও থাকে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসাধারণ এই গ্রাম বাংলার সৌন্দর্য আমি আপনাদের সামনে আসলে শেয়ার করার চেষ্টা করছি। অবশ্যই আপনার মূল্যবান মতামত কিন্তু জানিয়ে যাবেন। এখানে গাছ আমরা দেখতে পাচ্ছি, এটা পাকড় গাছ আঙ্কেল? এটা কদম, এটা কদম গাছ, এটা নাকড় গাছ। এটি নাকড় গাছ, আর ওটাও নাকড় গাছ। দুইটি নাকড় গাছ কিন্তু ব্রিজের দুই মাথায় আছে। এবং এই গাছগুলোই কিন্তু এই প্রাকৃতিক আরো আসলে সুন্দরময় করে তুলেছে, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অসাধারণ এক লোকেশন, আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। কত বিঘে ভুই বিল আছে এখানে? ঠিক আছে। ঠিক নাই? কত বিঘা আছে? বহুত বহুত লাগাইছি আমি। সব গাছগুলো আপনি লাগাইছেন? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই গাছ যে আপনি লাগাইছেন, গাছ লাগান দেশ বাঁচান একটি স্লোগানই কিন্তু আছে। এই গাছ তো আপনি কাটতে পারবেন না। না, দরকার নেই কাটার। মানুষ বসে এই যে এইখানে আল্লাহ বিলে করে, পূজা লাগিয়েছে, অমুক লাগিয়েছে, এই কথা। আপনি মানুষের ছায়ার জন্যই আপনি লাগিয়েছেন। দেখ, এটা একটি মহতি কাজ। অসংখ্য ধন্যবাদ। এমন একটি সময়, এমন এক সিচুয়েশনে আমি এক আঙ্কেলের সাথে দাঁড়িয়ে আসলে গল্প করছে, সেই মানুষটাই নাকি এই গাছগুলো কিন্তু আসলে লাগিয়েছে কৃষকের জন্যই, যাতে কৃষক কষ্ট না পায়, রোদের ভিতরে কাজ পরিশ্রম করে এসে যাতে এখানে একটু বিশ্রাম। আঙ্কেলের নাম কি? আমার নাম মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দিন চৌধুরী। চৌধুরী ধস্তে মাছ। জি। আপনারা কি চৌধুরী বংশের মানুষ? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুতুবপুর গ্রামের মহিউদ্দিন চৌধুরী আঙ্কেল এই গাছগুলো কিন্তু আসলে রোপণ করেছেন। আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন। এবং এই মহৎ কাজের জন্য গরিবের জীবন কাহিনীর পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন এবং সর্বদা আপনি সুস্থ থাকুন।
বাবাকে ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন, এই স্লোগানে কিন্তু আসলে গরিবের জীবন কাহিনী দিয়ে থাকে। সবাই ভালো থাকবেন, দেখাবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।